কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বারবার বলেছেন অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স। অনুপ্রবেশের ধাক্কায় বদলাচ্ছে বাংলা অসমের জনবিন্যাস। ভারতে ঢুকে আসা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজেদের দেশে তাদের কি জায়গা দেবে? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আর অ্যাকশন রিয়াকশন মানেই অবশ্যই থাকবে জাতীয় রাজনীতি থেকে রাজ্য রাজনীতি। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বারবার বলেছেন অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স। অনুপ্রবেশের ধাক্কায় বদলাচ্ছে বাংলা অসমের জনবিন্যাস। কমিটিকে সীমান্ত জেলায় যেতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকে অন্যতম প্রচারের ইস্যু করে সাম্প্রতিক অসম পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিরাট সাফল্য পেয়েছে ভারতীয় জনতা পার্টি। তারপরেই ভারত জুড়ে জনবিন্যাসের বদল খতিয়ে দেখার প্রয়োজনীয় পদক্ষেপ সুপারিশের জন্য উচ্চ পর্যায়ে কমিটি গড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূলত বাংলাদেশ, মায়ানমার থেকে আসা বেআইনি অনুপ্রবেশের ধাক্কায় পশ্চিমবঙ্গ, অসম সহ সীমান্ত রাজ্যগুলিতে জনবিন্যাস বদলে গিয়েছে বলে দাবি করে এই ইস্যুটিতে বিস্তারিত খতিয়ে দেখতে আগেই উচ্চ পর্যায়ে কমিটি গঠন করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবার কমিটির সভায় পৌরোহিত্য করে সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে জনসংখ্যা কাঠামোয় ঘটে চলা বদল পর্যবেক্ষণ করতে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিষয়ে বৈঠক পর্যন্ত হয়েছে। সীমান্ত এলাকায় মেট্রো শহর, শিল্পাঞ্চল কেন্দ্রিক শহরগুলি পরিদর্শনে যেতে বলেন কমিটির সদস্যদের। বেআইনি অভিবাসনের পাশাপাশি সেখানে নানান অস্বাভাবিক কারণ, ফ্যাক্টরের জেরে যেসব বদল ঘটেছে তার মূল্যায়ন করতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানেই বিষয়টা শেষ নয়, কারণ বেআইনি বাংলাদেশি, বেআইনি রোহিঙ্গা তাদেরকে আটকাতে হবে। আর অনুপ্রবেশকে আটকানোর প্রধান ইস্যু, সেই ইস্যুকেই এবার কাজে লাগাতে চাইছে। কারণ 5 রাজ্যে নির্বাচন রয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর, গোয়া। তাই সেখানেও এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিটির নেতৃত্বে আছেন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর, সেন্সাস কমিশনার সহ অবসরপ্রাপ্ত আমলা পুলিশ কর্তাও আছেন ওই কমিটিতে। প্রধানমন্ত্রীর আর্থিক বিষয় সংক্রান্ত কমিটির সদস্য ডাক্তার শমিকা রবিও কমিটির সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব ফরেনার্স 1 এই কমিটির সদস্য সচিব। গত মাসে কমিটি গড়ে সওয়াল করেছিলেন জনবিন্যাস বদল এতটাই বড় বিপদ যা শুধুমাত্র দেশের সার্বভৌমত্ব নয়, জাতীয় সুরক্ষা, আইন শৃঙ্খলা ও সামাজিক কাঠামোয় ব্যাপক পরিবর্তন ও আদিবাসী সমাজের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে। কমিটির কাজের যে শর্তাবলী স্থির হয় সেই অনুসারে তারা বেআইনি অনুপ্রবেশ সহ জনবিন্যাস বদলের ফলে যেসব চ্যালেঞ্জ তৈরি হচ্ছে তা বিস্তারিত পর্যালোচনা করবে। বিস্তারিত পর্যালোচনা করতে হবে। কমিটি গঠন সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল কমিটি ধর্মীয় বা সামাজিক গোষ্ঠী পর্যায়ের কাঠামোগত জনসংখ্যা বদল খতিয়ে দেখবে। কিন্তু তারপরে পাশাপাশি এও দেশের বসবাসকারী বেআইনি অভিবাসনকারীদের বৈধ আইনি পথে সময় বেঁধে শনাক্তকরণ, আটক ও বিতরণের জন্য মসৃণ স্থায়ী অপারেশনের মেকানিজমের সুপারিশও করবে কমিটি। বেআইনি অভিবাসন এবং অস্বাভাবিক বসতি স্থাপনের ধাঁচ ও সাংগঠনিক স্থানান্তর সহ নানান বদলের পিছনে বিভিন্ন কারণও চিহ্নিত করবে এই কমিটি। এবং আগামী দিনে কোনো একজনও যাতে বাংলাদেশি রোহিঙ্গা বাংলা এবং আসামে ঢুকতে না পারে তার জন্য
চূড়ান্ত ম্যাপ ইতিমধ্যেই তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবং তাই তো বর্ডার এরিয়াগুলো, সীমান্তবর্তী এরিয়াগুলো, সেই সীমান্তবর্তী এলাকাগুলোকে কড়া নজর দিতে বলা হয়েছে। রাজ্যে পালাবদল হওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফকে ইতিমধ্যেই জমি দেওয়ার পরিকল্পনা করেছিলেন, যা বাস্তবায়নে এগিয়ে গিয়েছে। তাই বিভিন্ন বর্ডার এরিয়াগুলোতে তীক্ষ্ণ নজর রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের। শুধু নয়, রাজ্য সরকারও তারা নিরাপত্তার ব্যবস্থা করেছে। বিগত 15 বছর ধরে এই বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে হু হু করে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে, কিন্তু তারা আর ভারতে থাকতে পারবে না। তাই তো যে সমস্ত ক্যাম্পগুলো করা হয়েছে, সেই সমস্ত ক্যাম্পগুলোতে হাজার হাজার মানুষ সেখানে রয়েছে। কেউ কেউ তো আবার ওপার বাংলায় ফিরে যেতে চাইছিল, কিন্তু বাংলাদেশের নিরাপত্তা খাতিরে জিবিজি তারাও কিন্তু ইতিমধ্যেই নজর রাখছে, বিজিবি নজর রাখছে। কারণ যেভাবে ভারত থেকে বিতাড়িত হচ্ছে সেই বাংলাদেশিরা, তারা তো বাংলাদেশে ঢুকছে, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা তুলনামূলক আবার বাড়তে শুরু করেছে। তাই ভারত বাংলাদেশের মৈত্রী সম্পর্ক থাকলেও এ বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। তাই তো এই বিশেষ পর্যায়ের কমিটি, তাই তো সীমান্তবর্তী আসাম এবং বাংলার দিকে কড়া নজর রেখেছে দিল্লি। আগামী দিনে সীমান্তবর্তী এলাকা আরও যে টাইট সিকিউরিটি হচ্ছে তা বলার অপেক্ষা রাখছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কতটা মেনে নিতে পারবে? বাংলাদেশের আগামী পদক্ষেপ কি হবে? বাংলাদেশের নতুন সরকার তারেক রহমান, সেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কি করবেন? ভারতে ঢুকে আসা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজেদের দেশে তাদের কি জায়গা দেবে? এটাও কিন্তু বড় প্রশ্ন উঠে আসছে। কিন্তু এতে ভারতের কিছু যায় আসে না। বছরের বছর ধরে তারা বাংলায়, আসামে থেকেছে, খেয়েছে, পড়েছে, সরকারি প্রকল্প নিয়েছে, যার কারণে বাংলা এবং আসামে প্রচুর পরিমাণে বেড়েছে এই পরিযায়ী শ্রমিক, যারা বাংলায় কাজ করতে পারছে না এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য। তাই অনেক ভারতীয় তাদের বিভিন্ন রাজ্যে চলে যেতে হয়েছে অন্য সংস্থানের জন্য, কর্মসংস্থানের জন্য। বাংলায় পরিবর্তনের সরকার শিল্পের সম্ভাবনার যে বার্তা দিচ্ছে, যে আত্মবিশ্বাস যোগাচ্ছে, তাতে হয়তো আগামী দিনে বাংলার যে দীর্ঘদিনের যে তকমা লেগে গিয়েছিল পরিযায়ী শ্রমিক মানেই বাংলা থেকে আসা, পরিযায়ী শ্রমিক বলে মালদা, মুর্শিদাবাদ এন্টার জেলাগুলো থেকে আসা মানুষজন অধিকাংশই তারা। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের এহেন সিদ্ধান্ত সাধুবাদ জানানো ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নেই। আজকের অ্যাকশন রিয়াকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের মতামত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।